পাল্টা শুল্ক অবৈধ ঘোষণার পর সব দেশের উপর নতুন করে 10% শুল্ক আরোপ করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই শুল্ক নীতি বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা আরও বাড়াবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে কৌশলী হওয়ার পাশাপাশি বিকল্প পথ খোঁজার পরামর্শ তাদের। প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোরও তাগিদ দেন তারা। শুল্ক নীতি নিয়ে বড় ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সংক্রান্ত মামলার রায়ে পাল্টা শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। এ রায়ে ব্যাপক অসন্তোষ জানিয়ে নতুন করে সব দেশের ওপর 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প। এমন পরিস্থিতিতে আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি নিয়ে। বাণিজ্য সচিব জানান, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট পাল্টা শুল্কগুলোকে অবৈধ ঘোষণা করায় দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিও আইনি ভিত্তি হারাবে। রপ্তানি বাণিজ্যে আগের মতোই শুল্ক সুবিধা পাওয়া যাবে, তবে 10% নতুন শুল্ক নিয়ে পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি। 10% ফ্ল্যাট ট্যারিফ আরোপ করবে, এটা একটু কথা বলেছে। এখন ওটাই কয়েকদিন হয়তো সময় লাগবে। লেটেস্ট সি। আমাদের অরিজিনাল ওই যে 19% বা তার আগে 37% এগুলো থাকছে। দেশের রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। সে বাজার ঠিক রাখতে সতর্ক হওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক চুক্তি বাতিলের সঠিক সময় বলেও মত তাদের। আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে করে আমাদের এই সবচেয়ে বড় বাজারে আমাদের সমস্যা না হয়, এবং কোন দিকে যাচ্ছে এটা আমাদেরকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। তবে যে চুক্তিটা স্বাক্ষর করা হয়েছে, যেটা তাড়াহুড়ো করে করা হয়েছিল, সেটা থেকে এখন আমাদের বেরিয়ে আসার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। ভারত যেমন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে, একই রকম কিছু করার তাগিদ দেন বিশেষজ্ঞরা। সামগ্রিক রপ্তানি বাণিজ্য বাড়াতে বিকল্প বাজারের ওপর আলাদা নজর দেওয়ার পরামর্শ তাদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।